আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। এবার বদল সাইকেলে। নতুন বিধানসভা রাজ্যে নির্মিত হবে কোথায়? বাড়ল গ্রেফতারির সংখ্যা। এবার শ্রীলেখা মিত্রকে গ্রেফতারির দাবি। বিশ্বকাপের পুরস্কার পেলেন ভোজিনহা। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল জামানার ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী প্রকল্পে বড় বদল। পূর্বেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পূর্বতন সরকারের চালু থাকা প্রকল্পগুলি বন্ধ হবে না, সুতরাং পূর্বতন তৃণমূল সরকারের এই সবুজ সাথী প্রকল্প চালু থাকছে বলে সূত্রের খবর। তবে এবার বদল আসতে চলেছে সাইকেলে। পরিবর্তনের বাংলায় সবুজ সাথীর নাম বদলে এই প্রকল্পের নতুন নাম হতে চলেছে সারথি। পরিবর্তন হচ্ছে সাইকেলের লোগো থেকে রং উভয়ই। নীলের পরিবর্তে এবার সাইকেলের রঙে থাকবে গেরুয়া ছোঁয়া। রাজ্যের নতুন বিধানসভা ভবন তৈরির জন্য স্পিকারকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর মতে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকর হলে বিধায়ক সংখ্যা 400 পেরিয়ে যাবে। এই বিপুল সংখ্যক বিধায়কের বসার জায়গা বর্তমান বিধানসভায় নেই, সুতরাং স্পিকারকে এই বিষয়ে এখন থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা সেরে রাখার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নতুন বিধানসভা ভবন নির্মাণের ক্ষেত্রে আর্থিক কোনো বাধা তৈরি হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের পর বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু নিউ টাউনে 40 একর জমিতে নতুন বিধানসভা ভবন তৈরির কথা ঘোষণা করেন। নিচে প্রশ্ন ফাঁসে অনিয়মকে কেন্দ্র করে ধর্মতলায় ছাত্র যুবদের প্রতিবাদী মিছিলকে কেন্দ্র করে শুক্রবার বিকেলের পর রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলা। এরপর ভিডিও দেখে পার্টির সদস্য এবং ছাত্র নন এমন 70 জন অশান্তি সৃষ্টিকারীকে চিহ্নিত করা হয়। ধর্মতলার অশান্তির ঘটনায় যুক্ত অভিযুক্তদের কাউকেই ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিটে অনিয়মের প্রতিবাদে কলকাতায় শুক্রবার যে মিছিল হয়েছিল সেখানে অশান্তির ঘটনায় গ্রেফতারের সংখ্যা বাড়ল। শনিবার পর্যন্ত অশান্তি ঘটনায় ধৃতের সংখ্যা ছিল 11। রবিবার সকালে কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং বর্তমানে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। কলকাতায় শুক্রবার ছাত্রছাত্রীদের প্রতিবাদে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো একাধিক থানায়। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি ব্যবহার করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার 352 শান্তিভঙ্গের উস্কানি, 353 উস্কানিমূলক আচরণে প্রকাশ্যে সমর্থন এবং 356 মানহানির ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এছাড়া বিধাননগর সাইবার ক্রাইম সহ একাধিক জেলায় বিভিন্ন থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, মাঠে নেমে ছাত্র যুবদের সঙ্গে বিপ্লবে শামিল হয়েছিলেন তিনি। দৌড়াদৌড়িও করেছিলেন ছাত্র যুবদের সঙ্গে। চোখে চশমা ছিল না বলে পোস্টারটি ভালো করে দেখতে পাননি। অভিনেত্রীর কথায়, চশমা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, শুধু রোদের চশমা নিয়ে গিয়েছিলাম। ভিড়ের মধ্যে পোস্টারে মোদির ছবি, তাই ঠিকভাবে দেখতে পাননি বলে দাবি অভিনেত্রীর। বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে গোল শূন্য ড্র থেকে শুরু করে গোটা বিশ্বকাপ ম্যাচে তার অনবদ্য গোল আটকাবার দক্ষতা বয়স 40-এর কেপ ভার্দের গোলকিপার ভোজিনাকে সমগ্র বিশ্বের সামনে অনবদ্যভাবে উঠে এসেছে বিশ্বকাপের মঞ্চ থেকে। বেকারত্বের মধ্যে দিয়ে বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমেছিলেন ভোজিনা। অবশেষে ক্লাব পেলেন তিনি। চিলির শীর্ষ লিগের দল কোলো কোলোতে যোগ দিচ্ছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। খবরটি পাকাপাকিভাবে নিশ্চিত করেছেন কোলো কোলোর প্রেসিডেন্ট অ্যানিবাল মোসা। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।